আজ আমি সংসারের দায়িত্ব আর কর্তব্য পালন করতে গিয়ে ভোর 5টা বেশি ঘুম থেকে উঠে 5টা 21-এ সংসারের কাজে লেগে পড়লাম। তখনও কিন্তু রুদ্দি মামা একদমই দেখাই পাওয়া যাচ্ছিল না। শুভ সকাল আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজ যেহেতু শুক্রবার ফ্রাইডে, তাই আজ আমার মাথায় অনেকটা বড় কাজের চাপ ছিল। সে কারণে আমি আজ ভোর 5টা 20-এই ঘুম থেকে উঠেছি। আর্লি মর্নিংয়ে উঠে এই সমস্ত কাজগুলো করলে যেমন অনেকটা বড় এক্সারসাইজ হয়, তেমনি শরীর মন সব কিছু ভালো থাকে। তো কি সেটা দায়িত্ব নিশ্চয়ই বলবো, তবে হ্যাঁ, এই ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। উঠোনটা ঝাড় দেওয়ার আগে প্রথমে একটু গোবরের ছোড়া দিয়ে দিলাম, নইলে উঠোনে এত ধুলো, 4-5টা শুকনো খা করে আছে ঘরটা। ঝাড় দেওয়ার সাথে সাথেই ধুলোয় ধুলো একাকার হয়ে যায়। তখনও কিন্তু আমাদের ঘরের কেউই ঘুম থেকে উঠেনি, তাই আমি ওদের ঘুম থেকে ওঠার আগেই আমার সকালের কিছু বাসি কাজ সেগুলো সেরে নিই। এখন হচ্ছে একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হওয়া। সকালে একটু যদি চোখে মুখে জলের ছিটা দেওয়া যায় তাহলে ঘুমের ভাবটাও দূর হয় আর মুখটাও যেন অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে। তাই ভেবে আমি একটু চোখে মুখে জলের ছিটা দিয়ে নিচ্ছি। দিনটা একটু বড় হয়েছে আর রাত্রিটা তো একটু ছোট, সে কারণে যেন ঘুমটা ভাঙতেই চায় না। মানে কি, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, অনেক বড় দায়িত্ব তো, সে কারণে উঠতে হয়েছে। আর এবার হচ্ছে হাত মুখ ধুয়ে নেওয়ার পর আমার বাসি নাইটিটা পাল্টিয়ে ঠাকুরের জন্য একটু ফুল তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি যতই বয়স ওভার দিচ্ছি আর কাটছি, আর ওই যে আমার বাইরের পাখিগুলোর কিচিরমিচির, ওদের দুষ্টু মিষ্টু আওয়াজ যেন আমার কানের কাছেই এসে, যতবার আমি চেষ্টা করি না কেন ততবারই ওদের আওয়াজগুলো আসছে। সে যাই হোক। আর এই যে দেখুন আমার গুল্লু রানী কি একটা পেয়েছে। আর এই যে দেখুন আমার ফুলগুলো সব তোলা হয়ে গেল অনেকক্ষণ পর। এখন সূর্য মামা সবুজ গাছপালার ফাঁকে ওনার আলোয় আলোকিত করে উদয় হচ্ছেন। এরপর আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘর ঝাড়ু দিয়ে বসে দিলাম চা। এরই ফাঁকে আমার বড়বাবু উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমার কাছে বসে আছে। তো আমরা দুজনের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল, এরপর হচ্ছে চাটাও বসিয়ে দিলাম, যেটা না হলে না হয় আমাদের প্রত্যেক দিন। আর ছেলে বাবু তো এখনও শুয়ে আছে, সকালবেলা তো ও চা খায় না, ওর জন্য ড্রাই ফ্রুট আর উষ্ণ গরম জল যখন উঠবে তখন দিয়ে দেব। আমরা দুজনের আবার সকালবেলা চা না হলেই হয় না। আজও আবার বড়বাবুর গলায় খুসখুস করছে, সে কারণে বলছে যে আদা গোলমরিচ দিয়ে একটু লাল চা বানাতে। তাই আমি নানান ব্যস্ততার কারণে কোনো আর ভিডিও করিনি। অফ ক্যামেরাতে আমার সব কাজ সেরে ছান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে গেছি রান্নাঘরে। আজ রান্না করতে কিন্তু একদম ক্যামেরা সেট করার সময়ই হচ্ছিল না। ওই রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করছি, কেননা রান্নার সময় খুবই কাজের চাপ ছিল। সে কারণে আমি এরই ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করছি। আসলে কি, আজ আমি আমার একজন জেঠা শ্বশুরকে রান্না করে খাওয়াবো। তাই উনি যেহেতু অনেকটা বয়স্ক আর ওনার খাওয়ার সময় হচ্ছে দুপুর 12টা বা 11:30, ওই সময়ের ভেতরে ওনাকে রান্না করে খাওয়াতে হবে। তাই আমার ভয় ছিল, যদি আমি ক্যামেরাটা সেট করতে থাকি তাহলে অনেকটা সময় লাগবে, সে কারণে আমি এই কাজ থেকে বিরত ছিলাম।
কেননা এত কষ্ট করে আমি রান্না করে যদি ওনাকে ঠিক সময় মতো নিয়ে খাওয়াতে না পারি তাহলে তো আমার খারাপ লাগবে, আর আমার থেকে আমার বড়বাবুর আরও বেশি খারাপ লাগবে। তাই আমি তার মধ্যে সব কিছু একা হাতে রান্নার জন্য প্রস্তুতি করা সব কিছু ছিল আমার একা হাতে। রান্নার পর আমার এঁটো বাসনের সাথে গ্যাসটাও মুছে চট জলদি পরিষ্কার করে আমি সব রান্নাগুলো গুছিয়ে দাঁড়ান, আমি কি রান্না করছি সবটাই শেয়ার করছি। আজ রান্না করেছি মুসুর ডাল মাছের মাথা দিয়ে, শিঙ্গি মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, ঝিঙে আলু টমেটো দিয়ে, সিলভার মাছ, মুসুর ডালের সাথে আলু ভাজা, আর ছিল মাছ ভাজা। এর সাথে ওনার খুব প্রিয় দই, তবে এর সাথে দুধও নিয়েছিলাম। দুধটা কিন্তু আমি যাওয়ার সময় যেহেতু আমি গরম করে নিয়েছি সে কারণে আমি শেয়ার করতে পারলাম না। এই যে রান্নার পর নিজে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। যখন আমি বেরিয়েছি তখন ঘড়িতে 11:30। রোদ্দুরটা তখন একদম খা খা করে আছে, তবে ভাগ্য ভালো যে রোদ্দের সাথে একটু বাতাসও ছিল বলে যেতে অনেকটা ভালো লেগেছিল। গাছের উপরে রোদ্দুর পড়ে ঝিলমিল করছে দেখুন। আমি বলতে না বলতে ওদের বাসায় এসে ওদের বাসার গেটে নক করছে দেখুন। প্রায় ওদের বাসাত আসার পর আমি আর কোনো ভিডিও করিনি। ওই হচ্ছে আমার জেঠা শ্বশুর, উনি আমাদের বংশের সব থেকে বড় জেঠা শ্বশুর। সে যাই হোক, উনি যে সময়ে ভাত খান এই সময়ের ভেতরে একা হাতে সংসারের সব কাজ সামলিয়ে ওনাকে যে আমি এক মুঠো ভাত আজ খেতে দিতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। আজ সব কিছু ওনার পছন্দ মতো হয়েছে বলে উনি খুবই খুশি হয়েছিলেন। এই যে আমি ওদের বাসা থেকে ফিরে আসছি তখন দেখুন রোদ্দুরের দিকে যেন তাকানোই যাচ্ছে না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।